কুসুম ধারাবাহিকের আজকের পর্বে আমরা সবাই দেখব যে আয়ুষ মনে মনে বলতে থাকে যে যেই মুহূর্তে কুসুমের বিয়েটা সম্পন্ন হয়ে যাবে সেই মুহূর্তে আমি মাকে সম্পূর্ণ সত্যি কথা জানিয়ে দেব। আর অন্যদিকে আমরা দেখি কুসুম আয়ুষকে দেখে মনে মনে বলতে থাকে যে আমি হলাম বিবাহিত, আর তাই তো রাতুল সাহেবের সঙ্গে নতুন করে কোনো সম্পর্কের শুরু হবে না। আর তখন আমরা দেখি রাতুল কুসুমের কাছে এসে কুসুমের কানে কানে বলতে থাকে যে বিয়ের সানাই কিন্তু বেজে উঠেছে। আর অন্যদিকে গল্পের শুরুতে আমরা সবাই দেখতে পাই যে কুসুম রাতে আয়ুষের ঘরে এসে দেখতে পাই যে আয়ুষ ঘুমাচ্ছে। আর আয়ুষকে দেখে তো কুসুম অনেক কষ্ট পেতে থাকে। আর তারপর সে তার মনের অনেকগুলো কথা আয়ুষকে বলে, কিন্তু আয়ুষ কিছুই শুনতে পায় না। আর হঠাৎ করে তখন চলে আসে ঈশান, এবং ঈশানকে দেখে তো কুসুম দৌড়ে আয়ুষের ঘর থেকে চলে যায়। আর সেটা দেখে নেয় ঈশান বলে যে জাদুকর হঠাৎ করে ভাইদার ঘর থেকে দৌড়ে এভাবে চলে গেল কেন। আর তারপর আমরা দেখতে পাই যে কুসুম তাদের বাগানে এসে একটা গাছকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আর কুসুম কাঁদতে কাঁদতে বলতে থাকে যে আজ আপনার জন্য দেবীমা একটা মিথ্যা কথাকে বিশ্বাস করেছে। ছোট সাহেব এভাবে ঘুমাচ্ছে আর আমি হলাম বিবাহিত। আর সবাই বলে যে কুসুম কখনো কোনো মিথ্যা কথা বলে না। আর আজকে আমি শুধু মিথ্যা কথা না, আমি তো একটা পুরো মিথ্যে জীবনই কাটাচ্ছি। আর তারপর কুসুম অনেক কান্না করতে থাকে। আর তখনই আমরা দেখি সেখানে চলে আসে ঈশান। আর ঈশান এসে দেখতে পাই যে কুসুম একা একা গাছের সঙ্গে কাঁদতে কাঁদতে কথা বলছে। কুসুম বলতে থাকে যে এই সমস্ত কিছু যেহেতু আমার জন্য হয়েছে, তাই এর সমস্ত কিছুর দায়ভার আমাকেই নিতে হবে। আমি কালকেই দেবীমাকে সমস্ত সত্যি কথা বলে দেব। আমি আর এই মিথ্যে জীবন কাটাতে পারছি না। আর তারপর কুসুম যখন সেখান থেকে উঠে যেতে যাবে, ঠিক তখনই ঈশান কুসুমকে ধরে ফেলে আর বলেছে জাদুকর তুমি। আর তখন কুসুম সেখান থেকে চলে যেতে চাইলে ঈশান বলে যে দাঁড়াও জাদুকর, তুমি আমার কথাটা শোনো। কালকে আমরা শুটে যা যা করেছি তুমি এটা মনে রাখবে যে এটা আমার মায়ের স্বপ্ন সত্যি করার জন্য করেছি, মায়ের সম্মান বাঁচানোর জন্য করেছি। এখানে তোমার কোনো রকম কোনো দোষ নেই, তাই এর জন্য নিজেকে দোষী বলা বন্ধ করো। আর তখন কুসুম মনে মনে ভাবতে থাকে যে আমি আপনাকে কি করে বলবো ঈশান সাহেব, কাল যা আপনাদের জীবনে মিথ্যে ছিল সেটা আমার জীবনে ধ্রুব সত্য। আর তারপর ঈশান কুসুমকে অনেকভাবে বোঝাতে থাকে। আর তারপর আমরা দেখি দুজনেই ঘরে চলে আসে, এবং কুসুম যখন মেয়েতে তখন হঠাৎ করে সে স্বপ্নে দেখে আয়ুষের সঙ্গে বিয়ের দিনগুলো, বিয়ের মুহূর্তগুলো। আর তখন হঠাৎ করে কুসুমের ভেজা বলে যে না না, এটা ঠিক হচ্ছে না, এটা আমি কি শিখি। আর তারপর কুসুমের মনে পড়ে যায় যে ইন্দ্রাণী বলেছিল যে সে আয়ুষের জন্য কিরকম পাত্রী, সে আয়ুষের জন্য এরকম পাত্রী চায় যে আয়ুষের পাশে সবসময় থাকবে, তাকে সাহায্য করবে। আর তখন কুসুম বলে যে আমি তো দেবীমার পছন্দের মতো পাত্রীও না, কারণ দেবীমা যে গুণগুলো চায় সেগুলো একটাও তো আমার মধ্যে নেই। আর তারপর কুসুম বলতে থাকে যে এই বিয়েটা সকলের কাছে যেরকম নকল, তাহলে আজ থেকে আমার কাছেও নকল। আর তারপর সে একটা কাপড় নিয়ে তার সিঁথিতে সিঁদুরগুলো মুছতে থাকে। কিন্তু তখনই কুসুমের মনে পড়ে যায় যে ইনি তাকে বলেছিল যে আসল বিয়ের পর তুমি এগুলো কখনোই হাত থেকে এবং খুলবে না, কারণ এগুলি হলো বিয়ের পর একটা মেয়ের গর্ব। আর ঠিক তখনই কুসুম থেমে যায়। আর তখন কুসুম বলতে থাকে যে দেবীমা তো বলেন মেয়েদের জন্য সিঁদুর হলো গর্বের। আর তারপর সে আর সিঁদুর মুছে না। আর অন্যদিকে আমরা দেখি সকালে ঈশান এসে আয়ুষকে বলতে থাকে যে জাদুকরের জন্য আমার না খুব খারাপ লাগছে, ও কিভাবে কান্না করে চোখ মুখ ফুলিয়ে ফেলছে। ভাইদা তুমি একটা কাজ করো না, তুমি একটু ওর সঙ্গে কথা বলো, দেখো না ও যদি একটু শান্ত হয়। আর তখন আয়ুষ বলেছি কুসুম আমাদের কাছে খুব স্পেশাল, কিন্তু আমি ওকে এক মুহূর্তের জন্য কষ্ট পেতে দেব না। আর আমি আজকে মায়ের সঙ্গে গিয়ে কথা বলবো, আজকের পর থেকে আর একটা রাতের জন্য কুসুমকে কষ্টে থাকতে হবে না। আর এখানে তো ওর কোনো ভুলই ছিল না, ও তো সেখানে এসেছিল রাতুলের আশায়। আর সেখানে রাতুলের জায়গায় আমাকে দেখতে পেয়ে তো শকড হয়েছিল। আর তারপরও সে আমাদের কোম্পানির মান সম্মানের কথা ভেবে ও সেই শুটে বসে গিয়েছিল। এখানে তো ওর কোনো দোষ নেই, সমস্ত দোষ হলো আমাদের, কিন্তু তারপরও কেন নিজেকে দোষছে। আর অন্যদিকে আমরা দেখি কুসুম আবারও সকালে তার মাথায় সিঁদুর পরে সেটা চিরুনি দিয়ে আঁচড়ে সেটাকে ঢেকে ফেলে যাতে কেউ দেখতে না পারে। তো বন্ধুরা আজকের পর্বটি হলো এই পর্যন্তই। কেমন লাগলো আপনাদের আজকের এই পর্বটি সেটি নিচে কমেন্টে জানিয়ে দিন, এবং এরকমই প্রতিদিনের আপডেট সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।